মহান আল্লাহ আসতে পারছি গিয়েছিলাম। এটা নিয়ে মহা বিড়ম্বনা করতে আমাদের মিলিটারি অফিসারদের, আমরা অভ্যস্ত না। আল্লাহ অশেষ রহমত আল্লাহ দিতে হয় নাই। পরিবেশ বা আলোচনা, আমি মনে করি এটা আমাদের সামাজিক অবক্ষয়। আমরা পিতামাতারা নিজেরা সৎ না, সচেতন না। আমাদের শিক্ষকরা সৎ না ও সচেতন না। আমাদের যারা মাদ্রাসা শিক্ষক বা আমাদের যারা ধর্মীয় শিক্ষা দেন, আমি সকল ধর্মালয় বলবো, তারা সচেতন না। কোনো কাজ না করে আপনি কিছু খাবেন, এটা তো অনৈতিক, এটা তো কোনো ধর্মে যায় না। বেসিক জিনিসটা যদি না ঠিক হয়, আমার মনে হয় আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। আমরা বয়স্ক লোক যারা, আমরা আসলে কি করতে পারি বা কি করতে পারবো হতাশ। আমাদের যুবকদের এটা করতে হবে। তারপর একটা জিনিস যেটা বলতে হয়, সেটা হলো আমার ভাই পাশে আছেন, উনি বলতে পারবেন, ছোটকালে একটা বই ছিল বাল্য শিক্ষা। এই বাল্য শিক্ষার মধ্যে সব আছে। আমি র্যাবের সিও ছিলাম 4 বছর বিএনপির সময়, জেএমপি দমন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বাট সমাজের যে এই সমস্যাটা, এই 16 বছরের না, আমার বহু পুরানো। আমি কোথাও দেখি নাই যে কোনো চাঁদাবাজ, যে তার পৃষ্ঠপোষক কোনো রাজনীতিবিদ নাই। মূল সমস্যা আমাদের রাজনীতিবিদ, তাদের একটা অবকাঠামো মধ্যে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা সচেতন না হবে বা তারা দেশপ্রেমী না হবে, তারা কিন্তু এই চাঁদাবাজ থেকে আমরা রক্ষা পাবো না। এরপরে ধরেন ভাই, সত্যিকার অর্থে এত উপদেশটাকে একসাথে করতে পারবেন না, আর করাও সম্ভব না। এটা সামাজিক সমস্যা। পুরান ঢাকায় দেখবেন এখনো কিছু জায়গায় আছে সর্দার, ওইখানে কিন্তু নিয়ন্ত্রিত, ইচ্ছা করে পারে না। সর্দার সব জানে, সর্দার কিছু করে। আমরা হয়তো পুরান ঢাকার ওই সিস্টেমে দিতে পারবো না, বাট আমাদের যারা টিচার, শিক্ষকরা, তারা যদি সচেতন হয়। আপনি খেয়াল করবেন, স্কুলে টিচার যদি কোনো তার সিনিয়র কর্মকর্তা আসেন, তার জন্য যে খাবার ভোজের আয়োজন করেন, সেটাও চাঁদাবাজি করে নিচ্ছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, জেলা পুলিশের দাওয়াতে আইনজীবী যাচ্ছেন। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মাছ বাদ রাখছে সে। হ্যাঁ, বলা হয়েছিল 1 আইটেম খাবে, তুমি 1 আইটেম খাবেন, তো সব মাছ আনা হয়েছে, যে আইটেম উনি খাবে। এইভাবে আসলে এটা জিয়া রহমানের দর্শন ছিল, 2 আইটেম। উনি আর একটু কঠিন হয়েছে, 1 আইটেম করেন, কিন্তু সব আইটেমই আছে, উনি খাবেন 1 আইটেম। তো স্যার কোনটা খায়? পরিষ্কার না। আসলে আমাদের চেতনার মধ্যে হয়ে গেছে এই সমস্যাগুলি। সরকারি পয়সা দিয়ে আমরা চেষ্টা করি এই অপকর্মগুলো করতে, এটা একই জিনিস, জনগণের টাকা। আমার মনে হয় আমরা দেশের নাগরিক, তো এটা আমরা বুঝি না। আমরা মনে করি না জনগণের বাসিন্দা, আমরা দেশের বাসিন্দা। যখন আমরা বুঝবো আমরা নাগরিক, আমরা একটু কঠিন হতে পারি। 2 নম্বর, অতি সহজে এটা সমস্যার সমাধান করা যায় একমাত্র পুলিশের দ্বারা। আমাদের বিচার বিভাগ আমাদেরকে সেই সুবিধা দেয় না। একটা বিচার করতে গেলে সাক্ষী লাগে। এই সাক্ষী, মনে করেন ঢাকা মিরপুর এলাকায় একটা ঘটনা ঘটছে চাঁদাবাজি, ওই সাক্ষী একজন বলবে, তা সেই পুরান ঢাকার লাইনে দাঁড়াইয়া সাক্ষীতে যাওয়া আসা, তার দিনের খরচ আসা যাওয়া, আপনার বলেন, তার একটা ইনকাম আছে, যাওয়া আসা ভাড়া আছে, তার নিরাপত্তা সংকট তো আছে। এটা আসলে চরমভাবে বিব্রতকর অবস্থা। তো পুলিশ পারে না। এখন একমাত্র সমস্যা আছে, আমি সবসময় বলি, এলাকার পুলিশ। ঢাকা শহরে যদি আপনি গোপালগঞ্জের পুলিশ আনেন, সেটা কাউকে চেনে না। একটা লোক ধরতে বলছে, সে করিম রহিম জানা দরকার নাই, তাকে ধরে ফেললো। তুই রহিম না করিম, সেটা আদালতে প্রমাণ হবে। বোঝা গেছে ভাই? আগে 54 জায়গায় ঢোক, পরে আদালতে প্রমাণ হবে। সুতরাং এই জন্য উচিত, সব দেশে আছে এলাকার পুলিশ। লাইক ত্রিপুরা যান, ত্রিপুরা পুলিশ, ও কিন্তু দিল্লিতে ডিউটি করে না। তারপরে যদি গোপালগঞ্জের পুলিশ বা ফেনীর পুলিশ বলেন, ওই ছেলেটা জানে ওখানে মেট্রিক পাস করছে, ওখানে সে ইন্টারমিডিয়েট পাস করছে, তার নিজের টিচার আছে, সকাল সন্ধ্যা দেখা হয়, মাদ্রাসার শিক্ষক আছে, তার বউর টিচার আছে, তার ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, ওই পক্ষে আত্মীয় স্বজন আছে। সুতরাং একটা সমাজ ব্যবস্থা সুন্দর করে গড়ে ওঠে। ইচ্ছা করলেও সে অনৈতিক কাজ করতে পারবে না, আমি চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হবে। সামাজিক আন্দোলন করতে হবে এটা।
এবং পুলিশ আপনাকে সহযোগিতা করবে, মামলা দরকার নাই। এটা একটা আর যেমন মূলের এই সমস্যা হলো কি আপনার বেকার ব্যবস্থাটা, এটাকে আপনাকে আনতে হবে। বেকার ব্যবসা, আপনারা টাকা পাচার করবেন বিদেশে, কারা করে? আমি আপনি তো করি নাই, এরা রাজনীতিবিদরাই করছেন টাকা পাচার। এদেরকে আগে সাইজ করতে হবে, আসলে সোজা কথা। আমি এদের জন্যই চাঁদাবাজ। এই রাজনীতিবিদদের একটা অবকাঠামো আনতে হয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হয়। আমরা এই কোয়ান্টাম করছিলাম, ওই 4 দিন মানে কোয়ান্টাম করায়, টাইমিং ডিসিপ্লিনটা ঠিক আছে, সুন্দর করে কোয়ান্টামে মিনিমাম কোয়ান্টামে একটা ক্লাস তাদের করা উচিত। তো তারা মনে করে আইনের ঊর্ধ্বে। এখন এগুলি সব নষ্ট করে ফেলছে এই সমাজের যে মানে সংসদ সদস্যরা, রাজনীতিবিদের। তো আপার এটাই বলবো আমি, এনারা যখন আপনি গায়িকা নিয়ে আসলেন, নায়িকা নিয়ে আসলেন, তার কথা হলো যে আইন প্রণেতা। আইন তো প্রণেতা কখনো করেন নাই। আইন প্রণেতা বাংলাদেশে দেখছি এবং গত 16 বছর একজনই করছে, আর আইনমন্ত্রী করতে এত লোক দরকার কেন? আপনি সংসদে বানান, কোনো সমস্যা নাই, তাহলে সুবিধা দিবেন না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনি সংসদ সদস্য লোক খুঁজে পাবেন না, আপনার রাজ্যতে প্লট পাবে না, ডিউটি ফ্রি গাড়ি পাবে না, কোনো উন্নয়নের সংসদ সদস্য থাকবে না। দেখেন দেশ ঠিক হয় কিনা, চাঁদাবাজি বন্ধ হয় কিনা। হ্যাঁ, পাশাপাশি আপনাকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সবার জন্য। বেকার খাবেন বা চাঁদাবাজি এগুলি বন্ধ করতে হবে। এটা যে একটা অনৈতিক কাজ, এটা তো সে জানে না। এটা আমার মনে হয় সব লেভেলই হওয়া উচিত। এটা ব্রিটিশের আইন যে ঢাকার পুলিশ, কুমিল্লার পুলিশ, এই জায়গায় এই লোক ওই জায়গায় পোস্টিং, পানিশমেন্ট পোস্টিং বলে, এটা হওয়া উচিত। তো ওইখানেই ট্রেনিং, পড়াশোনা করবে, ওইখানেই চাকরি করবে, ওইখানেই শেষ করবে, ঠিক হয়ে যাবে। কোনো বাবা চায় না তার, কোনো বাচ্চা চায় না তার বাবা ঘুষ করুক। আর সে পুলিশ যদি ঘুষ না খায়, চাঁদাবাদী সমাজে থাকবে না। আমার ওই সবাই মিলেই আমরা একটা দেশ গঠন করতে পারি, সুন্দর দেশ। পুলিশ আমাদের সাথে থাকবে, এটা সার্বভৌমত্ব রক্ষা হবে। ধরুন একটা উপজেলার এই পুলিশটা সব এলাকার পুলিশ, ওই এলাকার বিডিআরটা ওই এলাকার, আনসারটা ওই এলাকার, সেনাবাহিনী ওই এলাকার, ওইখানে মাস্তান কি হবে? রাজনীতিবিদ তারা যেতে পারবে না। আমাদের এই কাটর সিস্টেম করে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠছে ব্রিটিশের ধ্যান ধারণায়, আমাদের এখানে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের দেশ, আমাদের মতো করে করবো। আর আমরা গরিব দেশ না, বিদেশ থেকে আমরা টাকা আনি, যা ভারত থেকে কিনি বা পাকিস্তান থেকে কিনি, এটা কিনে খাই, দানে নেই। সুতরাং আমরা ছোট হওয়ার কিছু নাই, আমরা অনেক বড় দেশ, অনেক বড় সংখ্যার জনগণ আমরা, এবং বেশ দক্ষ শ্রমিক আমাদের। গর্বের বিষয়, হতাশ হওয়ার কিছু নাই। আর কিছু তো দুষ্ট লোক থাকবেই, হাতের 5টা আঙ্গুলের মধ্যে দেখবেন একটা বেশি বোঝে, একটা কম বোঝে, তাই না? তো সচিবালয়ে এরকম আগুন লাগবে, তদন্ত হবে, কঠোর তদন্ত হইতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো আইনটা এত কঠিন, আইনের জন্য মনে করেন আমরা এই ঘুমের বিচারগুলি করাও ডিফিকাল্ট। এখন বলা হয় যে সামাজিক মূল্যবোধের বাইরে কিছু করা যাবে না। যখন গুম করা হয়েছিল তখন তো কিছু ছিল না, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, চোখ বাঁধা হয়েছে, জন্মটুপি পড়ানো হয়েছে, তখন সেটা কি আইন মেনে করা হয়েছে? এখন যদি বিচার করতে বলে ভাই তুমি সাক্ষী বলো, তা আমার তো চোখই বন্ধ করে সাক্ষী বলবো, কোনো উত্তর নাই। এটি আমাদের ব্যবস্থা। বাট আমরা চাই না আমরা ফেরত ওই পূর্বের জায়গায় যাই। নতুন ভবিষ্যৎ, নতুন দেশ আমরা করতে চাই। এবং আমরা একটু বুঝি, আমাদের এই বাচ্চারা, এদের কাছে আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, এদের কাছে হলো এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বড় হয়েছে, এটাই বড় কথা। এটা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক, এটাই আমাদের চাওয়া পাওয়া। ইনশাআল্লাহ এরা দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে।